আমরা সবাই তো জীবনের পথে চলছি, কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে এই পথের শুরুটা আসলে কোথায় আর শেষটাই বা কোথায় হবে? আর যদি কখনো পথ ভুল হয়ে যায় তাহলে ফিরে আসার উপায়টা কি? চলুন আজ অস্তিত্বের এই গভীর প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা চেষ্টা করি। এই প্রশ্নটা কিন্তু আমাদের একদম ভেতর থেকে নাড়িয়ে দেয়, তাই না? কারণ এটা মনে করিয়ে দেয় যে আমাদের আজকের প্রত্যেকটা কাজই কিন্তু ভবিষ্যতের ঠিকানা ঠিক করে দিচ্ছে। তাহলে চলুন এই যাত্রার আরও গভীরে যাওয়া যাক। আমাদের এই যাত্রার প্রথম যে মঞ্জিল সেটা হলো সেই অবশ্যম্ভাবী দিনটা, মানে কেয়ামত। এমন একটা দিন যেদিন জীবনের প্রতিটা কাজের, প্রতিটা কথার চুলছেঁড়া হিসাব হবে। একবার ভাবুন তো সেদিনের কথা, যেদিন জীবনের প্রতিটা মুহূর্ত, সে ভালো হোক বা মন্দ, একটা খোলা বইয়ের মতো চোখের সামনে চলে আসবে। একদম সব কিছু, সামান্যতম কোনো কাজও সেদিন আর লুকানো থাকবে না। তো এই যে চূড়ান্ত হিসাবটা হলো, তারপর এরপর কিন্তু পথ খুলে যাবে দুটো দুটো চিরস্থায়ী ঠিকানা, যার ফয়সালা হবে আমাদের নিজেদেরই করা কাজের উপর ভিত্তি করে। একটা পথ হলো জাহান্নাম। ভাববেন না এর আগুন শুধু শরীরকেই পোড়াবে, না, এই আগুন আত্মাকেও পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। এটা এমন এক লজ্জা, এমন এক অনুতাপের সাগর, যা আসলে কোনো ভাষায় বোঝানো সম্ভব না। সোজা কথায়, জীবনে করা ভুলগুলোর এটাই হলো সেই ভয়াবহ পরিণতি। আর যারা এই পৃথিবীতে অন্যায়, জুলুম আর মিথ্যার পথ বেছে নিয়েছিল, তাদের জন্য কিন্তু অপেক্ষা করছে কঠিনতম বিচার। সেদিন কোনো অজুহাত চলবে না, পালানোর কোনো রাস্তাও থাকবে না। কর্মফল সেটা একদম নিশ্চিত। কিন্তু আরেকটা ঠিকানাও আছে, জান্নাত, মানে এক অনন্ত শান্তির বাগান। এমন এক জায়গা যেখানে কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই, ভয় নেই, আছে শুধু আলো আর অফুরন্ত প্রশান্তি। একটা সৎ আর সুন্দর জীবনের এটাই তো চূড়ান্ত পুরস্কার, তাই না? বিচারের এই যে ভয়াবহ বর্ণনা, এর মাঝেও কিন্তু একটা আশার আলো আছে। হ্যাঁ, একটা পথ কিন্তু সব সময় খোলা থাকে, যে পথটা আমাদের মুক্তির দিকে নিয়ে যেতে পারে। বিচারের কঠোরতা সত্ত্বেও হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই, কারণ স্রষ্টার করুণা, তার রহমত অসীম। যারা সত্যি মন থেকে অনুতপ্ত হয়ে ফিরে আসতে চায়, তাদের জন্য তার রহমতের দরজাটা সব সময়ই খোলা। এই যে ফিরে আসার পথটার কথা বলছি, এর নামই হল তওবা। এটা হলো ভুল থেকে শুদ্ধতার দিকে একটা পবিত্র যাত্রা। এর মানে কিন্তু শুধু মুখে মুখে ক্ষমা চাওয়া না, বরং অন্তর থেকে অনুতপ্ত হওয়া আর প্রতিজ্ঞা করা যে সেই ভুলটা আর কখনোই করা হবে না। আর সবচেয়ে বড় খবরটা কি জানেন? এই দরজাটা কখনোই বন্ধ হয় না। কিন্তু কথা হলো, এই যে এত বড় বড় ধারণা, এগুলোকে আমরা প্রতিদিনের জীবনে কাজে লাগাবো কিভাবে? এর জন্য কিন্তু খুব সহজ কিন্তু অসম্ভব শক্তিশালী কয়েকটা পদক্ষেপ আছে। যেমন ধরুন, নিয়মিত সালাত, এটা আত্মাকে পরিষ্কার করে, স্রষ্টার সাথে সম্পর্কটাকে অনেক মজবুত করে তোলে। তারপর আছে জ্ঞান অর্জন। সঠিক জ্ঞানই তো আমাদের ঠিক পথটা দেখায়, তাই না? কোনটা ভালো, কোনটা মন্দ, এই বুঝতে সাহায্য করে। এরপর হল প্রতিনিয়ত তওবা করা। এটা আমাদের ভুল থেকে শিখতে সাহায্য করে, আমাদের বিনয়ী করে তোলে। আর সবশেষে দান, এটা মনকে বড় করে, অন্যের জন্য সহানুভূতি তৈরি করে। এই চারটা কাজই কিন্তু জীবনকে সঠিক পথে চালানোর আসল চাবিকাঠি। তো আমাদের আলোচনার একদম শেষে এসে চলুন সবচেয়ে শক্তিশালী বার্তাটা নিয়ে একটু ভাবা যাক, আর সেটা হলো আশা আর পরিবর্তনের যে অসীম শক্তি, সেটা নিয়ে। দেখুন, ভয় বা হতাশার কোনো জায়গা নেই। আল্লাহর রহমত এত বিশাল, এত অসীম যে তা কল্পনারও বাইরে। তওবা আর পরিবর্তনের মধ্য দিয়ে জীবনকে কিন্তু একদম নতুন করে সাজিয়ে নেওয়া সম্ভব। মনে রাখতে হবে, ফিরে আসার রাস্তাটা সবসময়ই খোলা। আচ্ছা, রহমতের দরজাটা যদি সত্যিই সবসময় খোলা থাকে, তাহলে সেদিকে এগোনোর জন্য প্রথম পদক্ষেপটা কি হতে পারে? এই প্রশ্নটা রইল, কারণ এর উত্তরটা কিন্তু আসলে প্রত্যেকে নিজের ভেতর থেকে খুঁজে নিতে হবে।